বিশ্বের দরবারে আপনি যেখানে 100-র উপরে দেশ অংশগ্রহণ করে এমন একটা কম্পিটিশন, সেখানে বিজয় অর্জন করা, এটা তো বাংলাদেশের জন্য গৌরবের, এটা সর্বজন বিদিত। বাংলাদেশের কেউ কুয়েতে এক নম্বর হয়নি। এই সর্বপ্রথম বাংলাদেশ থেকে সর্বপ্রথম এক নম্বর আমাদের আনাস মাহফুজে হয়েছে, আলহামদুলিল্লাহ। ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, বিভিন্ন খেলা, এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের যে ইতিহাস, এই ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে সেরকম কোনো কিন্তু আমাদের অর্জন নেই। কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে এই কোরআনের পাখি যারা, তাদেরকে বাংলাদেশ সরকার বলেন অথবা বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছে, তারা সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না। বিশ্বের দরবারে আপনি যেখানে 100-র উপরে দেশ অংশগ্রহণ করে এমন একটা কম্পিটিশন, সেখানে বিজয় অর্জন করা, এটা তো বাংলাদেশের জন্য গৌরবের, এটা সর্বজন বিদিত। এখানে আমার বলে দেওয়ার কিছু নেই। তবে এটা আসলে আমাদের সবারই খুশি হওয়া উচিত। এটা সর্বজন, যেটা আমরা কওমি মাদ্রাসায় আমরা খুশি হব, আপনারা খুশি হবেন না, ব্যাপারটা এরকম নয়। বিজয়টা শুধু আমাদের নয়, এটা কিন্তু বাংলাদেশের বিজয়। আমরা বাংলাদেশে দেখছি এটা মাদ্রাসাদের বিজয়, কিন্তু বিশ্ব কিন্তু দেখছে এটা বাংলাদেশের বিজয়। সেখানে কিন্তু মাদ্রাসা উল্লেখ করা হচ্ছে না। কে পেয়েছে? এটা বাংলাদেশের একজন ছোট্ট একজন বালক প্রথম স্থান অধিকার করেছেন। সেজন্য বিজয়টা সবার বিজয়, সবারই কোনো হিংসা বিদ্বেষ বলে সবারই খুশি হওয়া উচিত। যদি রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া না হয়, তাহলে তো এটা মানুষের কাছে প্রচার হবে না। প্রচার যদি না হয়, তাহলে তো মানুষ জানবে না। এটা আসলে আমাদের অনেক মনের আশা ব্যক্ত করছি যে রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হোক। আমরা জানি যে ইতিপূর্বে বাংলাদেশের কেউ কুয়েতে এক নম্বর হয়নি। এই সর্বপ্রথম বাংলাদেশ থেকে সর্বপ্রথম এক নম্বর আমাদের আনাস মাহফুজে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজ অনেক আনন্দিত এবং আমরা আনাসকে অভিনন্দন জানাতে আসছি। শুধু আনাস নয়, আসলে আমরা আসছি ওই কোরআনের মহব্বতে, আমরা ওই কোরআনের ভালোবাসায় মূলত এখানে আনাস মাহফুজকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসছি। আর আমাদের জন্য আরও আনন্দের বিষয় এটা যে কিছুদিন আগেই আমাদের মার্কাজ জুফাইসিল কোরআন আল ইসলামী ঢাকা থেকে মুয়াজ মাহমুদ, সে তুরস্কে ফার্স্ট হয়েছে। এর অল্প কিছু ব্যবধানেই আবার কুয়েতে আনাস মাহফুজ সে ফার্স্ট হয়েছে। সেজন্য আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আমি আশা করব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানই তার কাছে এই বিষয়টা অনেক আনন্দের, এবং তারা অনেক আনন্দ ভোগ করছে, এবং তারা সবাই এই কোরআনের মহব্বতের কারণেই আজকে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আইসা তারা জমা হয়েছে। বাংলাদেশের জন্য কতটা সম্মান বয়ে এনেছে, এটা একজন স্বাভাবিক যে নাগরিক আছে, যার সাধারণ জ্ঞান আছে, এটাও তার উপলব্ধি হচ্ছে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশের সেরকম কোনো দেখা যায় যে অর্জন আমরা পাইনি। শুধুমাত্র দেখা যায় ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, বিভিন্ন খেলা, এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের যে ইতিহাস, এই ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে সেরকম কোনো কিন্তু আমাদের অর্জন নেই। কিন্তু এই কোরআনের অর্জন আমাদের বাংলাদেশে ইতিপূর্বে অনেকবার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে এই কোরআনের পাখি যারা, তাদেরকে বাংলাদেশ সরকার বলেন অথবা বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছে, এই সরকারের দায়িত্বশীল রয়েছে, তারা সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না। তো আমার আবেদন থাকবে যে তারা যাতে এই কোরআনের পাখিদেরকে তারা যাতে গুরুত্ব দেয়, এবং তারা যাতে গুরুত্বের সাথে এই বিষয়গুলো সরকারিভাবে যাতে অভ্যর্থনের একটা ব্যবস্থা করে। আনাস মাহফুজ আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে। এর মানে শুধু এটা নয় যে শুধুমাত্র যারা হাফেজ তাদের সম্মান বয়ে নিয়ে আসছে। আনাস মাহফুজ সে সারা বাংলাদেশের মুখে সারা বিশ্বের সামনে উজ্জ্বল করেছে। মাশাআল্লাহ, এখানে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এটা ভালো লাগারই বিষয়। যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে, তার কোরআনের সংবর্ধনায় এসে তার ভালো লাগারই কথা।